ভোট পরবর্তী বাংলায় যা চলছে সেটা ভিডের শাসন, আইনের শাসন নয়। এটাকেই জনরোষ বলে চালাচ্ছে প্রায় 2 মাস ধরে। গণতন্ত্রে ভিডের শাসন বা মবোক্রেসির কোনো স্থান নেই। মৌলবাদী বা ফ্যাসিস্ট শাসনে এটাই দস্তুর। ঘিরে ধরে গণপ্রহার, ডিম মারা থেকে কোমরে দড়ি বেঁধে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো সবই একই সূত্রে বাঁধা। আইনের শাসনে পুলিশ, আদালত আছে। অপরাধ করলে বিচার ব্যবস্থা শাস্তি দেবে। ভিড নয়। দুর্গাপুরের রূপকারের জন্মদিনে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন, যিনি রাজ্যসভার সাংসদ বটে, তাকেও চোর আর মুর্দাবাদ শুনিয়ে স্লোগান দিয়ে তাড়া করে যাওয়া হয়। আর এসব করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ যখন এক রক্তদান শিবিরে আসেন। আর যারা বিক্ষোভ দেখিয়েছিল তারা কেউই জনগণ নয়, তারা সবাই বিজেপি কর্মী। বিজেপি কর্মী সমর্থকদের ভিডি আইন। তারা যা খুশি তাই করতে পারে। অবিলম্বে এটা থামাতে না পারলে বিজেপির প্রতিনিধিরাও একদিন এই অবস্থার শিকার হবেন। গতকাল পূর্ব বর্ধমানে এক বিজেপি বিধায়কের অফিস ভাঙচুর হয়েছে। করেছে বিজেপির এই ভিড। কারণ ভিডের কোনো জাত দল রং হয় না। শ্রমিক ভট্টাচার্য সেটা বুঝতে পারছেন। কিন্তু কে তার কথা শুনছে? কার্যত ভোটের আগে এদের প্রকাশ্যে দেখা যায়নি বিজেপির হয়ে এভাবে পথে নামতে, কিন্তু এই মুহূর্তে এরা সবাই বিজেপির হয়ে পথে নেমে এক এমন পরিস্থিতির জন্ম দিচ্ছে যাতে বিজেপির ক্ষতি হবে। আসানসোল মহকুমায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের চরম হেনস্থা করা হচ্ছে পুলিশের সামনেই, আর পুলিশ যেন দলদাসের সেরা নমুনা হয়ে তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে হাঁটাচ্ছে, যদিও আদালতের কড়া নির্দেশ রয়েছে এ নিয়ে। কিন্তু পুলিশ নিজেই তা অগ্রাহ্য করছে। দুর্গাপুর কিন্তু নানান সমস্যায় ভুগছে। দুর্গাপুর শিল্পাঞ্চল তৃণমূলের আমলে মুখ বুজেই ছিল এবং হেরেছে তৃণমূল, আর বিজেপিও সেদিকে নিয়ে যাচ্ছে নিজেকে।